তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে আমি এসেছিলাম একটু মাঠের ধারে বেড়াতে বেড়াতে বলতে এদিকে একটু এলাম। তো হঠাৎ করে ম্যাঘ করে দিল। তো আমাদের গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখায়, মানে মাঠের ধারে ভিউটা এত সুন্দর লাগছে, মানে গাইস কিছু বলার নাই। তো তোমাদেরকে একবার দেখায় মাঠের ধারে ভিউটা। এই দেখো গাইস, এই দিকটা মানে একদম মেঘলা হয়ে গেছে, আর এই দিকটা এখন একদম ফাঁকা হয়ে রয়েছে। মানে এদিকটা একদম অন্ধকার হয়ে গেছে, মানে ক্যামেরাতে অতটাও ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো আমাদের মাঠের ভিউটা দেখো গাইস, কত সুন্দর লাগছে দেখো গাইস। ওয়াও গাইস, জাস্ট ওয়াও লাগছে কিন্তু। আর এদিকটা দেখো আমাদের গ্রাউন্ডটা, এখানে আমরা খেলি শ্যাডো। তো আমাদের মানে এতটাই ঝড় দিচ্ছে এখন, এই যে জালগুলো রয়েছে এই জালগুলো তো এখন মানে অপরের দিকে তুলে দিয়েছে। মানে এই দিকটা যেটা রয়েছে এই দিকটা গোরস্থান, আর এই গোরস্থানের কাছে জালটা দিয়েছি, কারণ আমরা যখন ক্রিকেট খেলি সেই বল টপকিয়ে গোরস্থানে ঢুকে যায়, আর সেই বল কিন্তু আমরা পাইনি গো। তাই আমরা এই জালটাকে এখানে টেঙেছি। তো জালের অবস্থা দেখুন এখন। আর এখন আমি আমাদের সেই গ্রাউন্ডে এসেছি। এখন আমি একাই, দেখতে পাচ্ছেন গাইস, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কিছু বলার নাই। সত্যি মানে যারা গ্রামে থাকে তারাই বুঝে, কারণ শহরে এই মজাটা হয় না। তবে আজকে ভেবেছিলাম যে আমাদের গ্রামে সবাই তাল কাটছে, তাল খাবো, কিন্তু সেটা হলো না। তো কারণ আজকে ম্যাঘ করে রয়েছে, কখন যে পানি হয়ে যাবে সেটাও বলা যাচ্ছে না। তো তোমাদেরকে দেখাবো আমাদের মাঠের ভিউটা, তো তোমরা দেখো। আর আমাদের গ্রাম থেকে যদি ভিডিওটা কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে যাবে যে কীরকম লাগছে। আর বাইরে থেকেও যদি তোমরা দেখে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গাইস। তো তোমাদেরকে আমাদের মাঠের ভিউটা দেখাই, চলো।